আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। আজকে রান্না করব তিতা ছাড়া করলা ভাজি। আর এই করলাটা ভাজি করলে একটু তিতা লাগে না। আর এই করলাটার সাথে একটু বেশি করে আলু দিতে হয় আর পেঁয়াজ দিতে হয় অনেক বেশি। আর এই পেঁয়াজ আর আলুর কারণে আর একটা জিনিস হলো সিক্রেট, এটা হলো রসুন। বেশি করে রসুন দিলে করলাটা একটু তিতা লাগে না। আর এই করলাটা আমি হাতে মাখায় বসাই দিব, কারণ এটা হাতে মাখায় বসাইতে হয়। এটার সাথে মাছ, চিংড়ি মাছ কিংবা ইলিশ মাছ অ্যাড করা যায়, তাহলে আরও ভালো লাগে। আমি কোনো মাছ দিব না, এটা এমনিও খেতে ভালো। যে সমস্ত বাচ্চারা তিতার জন্য কিংবা বড় যারা আছে তিতার জন্য করলা খেতে চায় না, তারা এরকম করে ট্রাই করে দেখতে পারেন। অসম্ভব মজা হয় এই করলা ভাজিটা। আর আমি এরকম করে মেখে চুলায় বসাই দিব এখন। আর এটা হতেও বেশিক্ষণ সময় লাগে না, এই বেশিক্ষণ সময়